স্যার, হ্যাঁ আপনাকে কিছু কথা বলার প্রয়োজন ছিল। হ্যাঁ বলো তো, এই জঙ্গলে নিয়ে আসলে কেন? জঙ্গলে নিয়ে আসছি কথা বলার জন্যই তো নিয়ে আসছি। কেন আপনি কি বুঝেন না যে আপনাকে আমি কি কথা বলতে আসছি? হ্যাঁ তা আমি বুঝতে পারি, যেহেতু আমি তোমার শিক্ষক আর বয়সও মোটামুটি অনেক হয়েছে। আমি কথার ধরন দেখলে বুঝতে পারি কে কোনটা চায়। তারপর তোমার কাছ থেকে শুনে নেই তুমি কি চাও বা কি বলতে চাও। আমি আপনার সাথে একান্তভাবে ব্যক্তিগতভাবে কিছু কথা বলতে চাই, যদি আপনি সুযোগ করে দিতেন। এর চেয়ে একান্ত আর কী পাবা? এই এই বন জঙ্গলে নিয়ে আসছো, এর চেয়ে একান্ত তার দেখি না। বলো তুমি। আপনি যদি সুযোগ দেন তাহলে আমি ভালো এক জায়গায় আপনাকে নিয়ে যাবো। হয়তো এখানে আশেপাশে খোলামেলা জায়গা, অনেক লোকই আসা যাওয়া করে। এখানে তো আর এত কথা বলা যায় না, কে কোথা থেকে দেখে ফেললো, পরে প্রবলেম হতে পারে, তাই না? বুঝতে পেরেছি। আসলে তুমি যেটা চাও সেটা আমার দ্বারা সম্ভব না। কেন, আমি একজন শিক্ষক, আমি শিক্ষার কারিগর। আমি যদি তোমার সাথে এইভাবে করি তাহলে সমাজে এটা কেউ মেনে নেবে না। আর সবচেয়ে বড় কথা, আমার আমার অসুবিধা হয়। কেন, আপনার সাথে কি কিছু নাই? নাই বলতে কোনো কিছু না, অবশ্য আছে, কিন্তু যতটা তুমি চাচ্ছ বা যেটা ভাবছো আসলে ততটা না। দেখো, আমার বয়স হয়েছে 60, আর আমি যদি এখন এইসব করি তাহলে আমার ক্যারিয়ারটা খুবই নষ্ট হয়ে যাবে। আর আমি চাই না আমার এত বছরের এই ক্যারিয়ারকে নষ্ট কর। দেখেন, আপনাকে কিভাবে রাজি করাতে হয় সেটা কিন্তু আমি জানি। আর আপনি যদি রাজি না হন তাহলে আপনাকে আমি চিট করে রাজি করাবো। এখন বুঝে নেন আপনি কি করবেন। দেখো, তুমি যা কিছু করো, কিন্তু আমার ক্যারিয়ারটা দাগ লাগিও না। আমি এই সমাজে কারোর কাছে মুখ দেখাতে পারবো না। এখন আপনি কি বলতে চাচ্ছেন? এখন আমি যেটা বলছি আপনি কি সেটা করবেন না? না, এটা কিভাবে হয়? দেখো, আমি আমার এই এত বছরের ক্যারিয়ারকে এইভাবে দাগ লেগে নষ্ট করতে চাই না। আহা, দাগ লাগবে না। আপনি রাজি হলে তো সব কিছু ক্লিয়ার হয়ে গেল। আপনি একটু রাজি হন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। জাস্ট আমাকে একটু সময় দিবেন, একান্তভাবে একটু আমার সাথে মিশবেন, এতটুকুই। আর বেশি আমি আপনার কাছে আর কিছুই আশা করি না। ঠিক আছে, তুমি যখন বললে, আমি আমি তোমার কথায় রাজি। তবে একটা শর্ত। কি শর্ত? এই কথা কেউ যাতে না জানে, ঠিক আছে? বলো। আহা, ওটা নিয়ে আপনি টেনশন করেন না, নো প্রবলেম। এই কথা কেউ জানবে না। এখানে জাস্ট আপনি আর আমি, আশেপাশে আর কেউ নেই। আর আছে বাতাস আর আকাশ। আমরা এই কজনই জানবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আপনি কি এখন আমার সাথে? হ্যাঁ, যাব। কোথায়? আসেন, আমার সাথে আসেন। এই গাছের দিকে? হ্যাঁ, অবশ্যই এই গাছের দিকেই। কারণ বাসাতে তো আর আপনাকে নিতে পারবো না, বাসাতে নিলে প্রবলেম আছে। তো এই জন্য আমি চাচ্ছি এখানটা নিরিবিলি আছে, ফাঁকা আছে, এখানে কিন্তু আর কেউ নেই, একমাত্র আপনি আর আমি ছাড়া। তোমার মাথা খারাপ হয়েছে? হ্যাঁ, এত জায়গা থাকতে এইখানে যদি করি, কেউ যদি দেখে ফেলে তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আহা, কেউ দেখবি না দেখেই তো আমি আপনাকে এখানে নিয়ে আসছি। আর অন্য কোথাও গেলে ওটা দেখতে পারতো, কিন্তু এখানে কেউ দেখবে না। এখন জাস্ট আপনি কথাটা না বাড়িয়ে আপনি কাজটা শেষ করেন, কারণ এত কথা আমার আবার পছন্দ না। ঠিক আছে, ঠিক আছে, তবে খুব তাড়াতাড়ি করতে হবে, তাই না? অবশ্যই। আমার কাছে খুব ভয় ভয় লাগছে। হ্যাঁ, তাড়াতাড়ি করে আমরা এখান থেকে যত লেট করবেন তত লস। আচ্ছা ঠিক আছে, আসো। আপনি কি মনে করছেন যে আপনার সাথে আমি এই কাজে লিপ্ত হব? কখনোই না বন্ধু। শেষ কাজ। হ্যাঁ বন্ধু, কাজ শেষ। তোমার Wow. একটা কষ্ট হয়েছে। কি হয়েছে? মানে এই যে তোকে পটিয়ে আনতে এই পর্যন্ত। ও আহা, নো প্রবলেম। মনে পড়ে স্যার? হ্যাঁ, মনে পড়ে। আমরা আপনারই ছাত্র। কি দোষ করেছিলাম? কি অন্যায় করেছিলাম? কেন আমাদের সেদিনকে পরীক্ষার হল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন বলেন? নকল করেছিলাম তাই? শোনেন, হয়তো একটু পারতাম না, ও আমারটা দেখে একটু নকল করেছিল, তাই বলে আপনি আমাদের পরীক্ষার হল থেকে বের করে দিয়েছিলেন। আমাদের কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। তাই মনে মনে প্ল্যান করেছিলাম আমরাও এমন প্রতিশোধ নেব যাতে সারাটা জীবন আপনি মনে রাখতে পারেন। তার মানে তোমরা আমাকে ব্ল্যাকমেল করলে? ব্ল্যাকমেল না, প্রতিশোধ নিলাম, প্রতিশোধ। আচ্ছা, ওই যে আপনি যদি আমাদের পরীক্ষার সুযোগ না করে দেন
তাহলে ভাইরাল ভিডিও। এই ভিডিও ভাইরাল করে দেবো। আপনি জীবনে আপনার কাছ থেকে কেউ কোনো শিক্ষাগত জ্ঞান নিতে আসবে না। কি বলো? কখনোই কোনো ছাত্রকে আপনি জ্ঞান দিতে পারবেন না। শিক্ষা আপনার কাছ থেকে অর্জন করবে না কেউ। আপনাকে থুতু দেবে, ঘৃণা করবে। শেষ বয়সে কোথায় যা দাঁড়াবেন? পারবেন? কোথাও মুখ দেখাইতে পারবেন না। তাই বলছি, ভালোই ভালোই যদি আমাদের সুযোগ দেন আর দোষ তাহলে ভিডিওগুলো ডিলিট করে দেবো। তা যদি না হয়, এই যে নাইম ফোন দিচ্ছে, নাইমকে কল দিয়ে এখানে আনি, খেলাটা আরেকটু জমে যাক। আমার হেড স্যারকে বলুক, আমার মুখে আবার স্টিকার মেরে দিও, বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে বাবা, আমি একটা হয়তো ভুল করে ফেলেছি, সেটার জন্য এত বড় খেসারত আমি কখনো ভাবিনি। আর আমি একজন শিক্ষক, আমি এই শিক্ষক, এই জীবন এই বয়সের মধ্যে যদি এই বদনাম আমি তাহলে দেন, আমাদেরকে আগের জায়গায় ফিরিয়ে দেন, আমাদের ক্যারিয়ারটা ফিরিয়ে দেন। পারবেন? পারবেন না। পৌঁছিয়েছি মা বাবার কাছে, অনেক কান্না করেছি, শুনিনি, ঘর থেকে বের করে দিয়েছে। তাই দুই বন্ধু মিলে প্ল্যান করেছিলাম, যদি আপনি যদি আমাদেরকে, আপনার কারণে আমার বিয়েও হচ্ছে না, শুধু আজ আপনার কারণে। আপনি যদি আমাদেরকে যদি আবার পরীক্ষা দেওয়ার সুযোগটা করে দেন, তাহলে এই ভিডিওগুলো ডিলিট করে দেবো। কিরে দোষ? রাইট। এখন আপনি ভাবেন, এই মুক্ত জীবন চান নাকি পরে পরে ধুকে ধুকে কান্না করতে চান? জেলখানার মতো। না, যেটা করতেছে ঠিক আছে, তোমরা যেটা যেভাবে বলবে আমি সেটাই করব, তবে ভিডিওটা যাতে প্রচার না করবো, আগে ডিলিট পরীক্ষা। করব, প্রচার হবে না। আগে পরীক্ষার হল মতো নেন, তারপর তারপরে দেখা যাবেন। যান। ঠিক আছে। যান। এনাদের মতো কিছু স্যারদের কারণে না ভালো ভালো লাইফ ধ্বংস হয়ে যায়, আসলে ভালো ভালো ছাত্রদের ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। শোনো, আমরা না একটা ভুল করেইছিলাম নকল করতে গিয়ে, স্যার তো পারতো নকলটা ছিঁড়ে ফেলে দিয়ে আমাদের একটা সুযোগ দিতে পারতো না? অবশ্যই পারতো, পারতো, সেই কাজটা করে নাই। কিন্তু স্যার আমাদেরকে ভুলটাই দেখলো, সংশোধন করলো না। এখন দেখবে, হ্যাঁ। এখন ঠিক এই যে সময় দর্শক দেবে। ভাইরা, আপনারা যে গল্পটি দেখলেন সম্পূর্ণই স্যারদের জন্য। আসলে এখনও অনেক অনেক স্যাররাই আছেন যারা ভুল করেন, ভুলের কারণে অনেক ভালো ভালো ছাত্রদের কেরিয়ার নষ্ট হয়ে যায়। আর ছাত্রদেরকে বলি, আপনারা কখনোও কিন্তু ভুল ক্রমে নকল করতে যাবেন না। নকল করতে গেলে আমাদের মতো কিন্তু কেরিয়ার নষ্ট হয়ে যাবে, কখনো শুধরাতে পারবেন না, না পারবেন পরিবারের দাম, না পারবেন সমাজের দাম, লাস্ট পর্যায়ে পরীক্ষাও দিতে পারবেন না। অবস্থা হবে খুব করুণ পরিণতি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট টাইম গল্প দেখতে অবশ্যই চোখ রাখবেন আমাদের ইউটিউব চ্যানেলে।